নমস্কার বন্ধুরা, সিএফকে লাভ ট্যারোট টিফিলো ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর কি পজিটিভ আছেন, আর নিজের গ্রোথের জন্য কাজ করছেন। আমি প্রায় 1 উইকস পর কিন্তু রিডিংয়ের লং ভিডিও নিয়ে এলাম, কারণ আমার একটা এক্সাম চলছিল, যার কারণে আমি একটু টাইমের প্রবলেম হচ্ছিল, তো যার কারণে রিডিং দিতে পারছিলাম না, লং একটা ভিডিও আপলোড করতে পারছিলাম না। শর্ট ভিডিও দেখেছি, ওগুলো আপনারা ওয়াচ করে নিতে পারেন। তো এবার থেকে আমি প্রতিনিয়ত ভিডিও দেবার চেষ্টা করব। আর যারা আমার ইউটিউব সোল ফ্যামিলি হয়ে উঠেছে সাবস্ক্রাইব করে, তারা আমাকে তাদের প্রবলেমসগুলো বলতে পারেন, টপিক সাজেস্ট করতে পারেন, সেই টপিক্সের ওপর কিন্তু আমি ভিডিও আপলোড করব। আর যাদের হাতে আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে, তারা কি করবে? তারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে দেবেন, যাতে এনার্জিটা এক্সচেঞ্জ হয়। কারণ আমি আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের তাদের এনার্জি লিড করেই কিন্তু আমি রিডিংস করি। তো আজকে যে রিডিংসটা করব হচ্ছে পিকে পাইল নিয়েছি, হচ্ছে নামের অক্ষর দিয়ে, বা 1 নম্বর 2 নম্বর পাইল এটা। তো যার যেটা পাইল সেই অনুযায়ী কিন্তু পাইল সিলেক্ট করে নেবেন, নামের অক্ষর দিয়েও করতে পারেন। আজকে যে রিডিংটা করব, অনেক দিন পর রিডিং করছি, তো ভাবলাম রিডিংটা করি যে এই যে 2024 সাল শেষ হতে গেল, আর একটা দিনের অপেক্ষা। তো রাত 12টার পরই হচ্ছে 2025 পড়ে যাবে। তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর তো দেখে নেব আপনারা যে স্যাটার্নের ইয়ার্স গেছে, যে সেই ইয়ার্সের মধ্যে জীবনে অনেক সমস্যা গেছে, এবং এই জীবনের সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন, এটাই আজকে রিডিং করে দেখব। হাউ টু ফিক্সড ইয়োর প্রবলেমস। তো পিকে কার্ড রিডিং করেই কিন্তু আজকে দেখব এটা যে আপনার সমস্যা কোথায়, কেন হচ্ছে, সমস্যাটা কি ঠিক হবে। চলুন তাহলে রিডিংয়ে যাওয়া যাক। যারা প্রথম পাইলটা চুজ করেছেন নামের অক্ষর দিয়ে, তাদের জন্য রিডিংটা দেখা যাক। তো তাহলে আপনারা যাকে মানেন, যে দেব দেবী ঈশ্বর আল্লাহ, তাকে একটু স্মরণ করে নিন আর পজিটিভ মাইন্ডে রিডিংটা কিন্তু দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা কালেকটিভ আছে তাদের জীবনের সমস্যাগুলো কি সমাধান হবে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। স্পিরিট গাইড, প্লিজ গাইড করে দাও। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তাদের সমস্যাগুলি কোথায়? যারা 1 পাইল সিলেক্ট করেছে, আমার যারা কালেকটিভ আছে, তাদের সমস্যা কোথায়? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। সমস্যা কোথায় বাবা? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কেন হচ্ছে এই সমস্যাগুলো? কেন হচ্ছে? কেন হচ্ছে? সমস্যা কি ঠিক হবে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। সমস্যাগুলি কি ঠিক হবে? 1 নম্বর পাই যারা চুজ করেছে, এই মুহূর্তে যারা ভিডিও দেখছে, তাদের সমস্যাগুলি কি ঠিক হবে? তাদের সমস্যাগুলি কি ঠিক হবে? হতে পারে কি? হওয়ার চান্স আছে কি? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এই দুটো কার্ড কিন্তু পরে দেখব। আচ্ছা, বটম একটা ডেক এসছে কি? দ্য চ্যারিয়ট। আচ্ছা, আপনার সমস্যাটা কোথায়? তো এটা দেখব প্রথমে, আপনার সমস্যাটা কোথায়। তো প্রথমে কার্ড এসছে কি? 8 অফ ওয়ান্ডস, 5 অফ ওয়ান্ডস, আর হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ড। আর যদি দেখি কেন হচ্ছে, তো এই 3টে কার্ড নেব। হচ্ছে 7 অফ সোর্স, 3 অফ কাপস, আর হচ্ছে কি 6 অফ ওয়ান্ডস। আর সমস্যাটা কি আদৌ ঠিক হবে? এই যে দুটো কার্ড নিয়েছি, এটা কিন্তু পরে দেখব। তো এই রিডিংটা হচ্ছে কি সবার জন্য,
যে যেই সমস্যায় আছেন সেই সমস্যাগুলির ওপর বিচার করে কিন্তু রিডিংটা নেবেন, হ্যাঁ? কিন্তু জোর করে গায়ে মেখে নিজের ওপর রিডিংটা কিন্তু চাপিয়ে নেবেন না। কারণ এটা হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা রেজোনেট হবে সে ততটা নেবেন, বাদবাকি ছেড়ে দেবেন অন্য কারো। আর এখান থেকে একটা গাইডেন্স পেতে পারেন। হ্যাঁ, রিডিংটা হবে একদম আমি গ্যারেন্টি দিতে পারবো না, কারণ এটা জেনারেল রিডিং। আর হচ্ছে, তো প্রথমেই কার্ড এসছে দ্য চ্যারিয়ট, হ্যাঁ? তো এখানে গাইডেন্স পেতে পারেন কিছু। তো জোর করে গায়ে মাখবেন না কোনো কিছু। আর আজ এনার্জি আপনার আছে, এই এনার্জিটা কিন্তু ১ সপ্তাহ পর বা ২ মাস পর কিন্তু চেঞ্জ হতে পারে। খারাপ কিছু হলে মন খারাপ করারও কিছু নেই। তো প্রথমে এসে দ্য চ্যারিয়ট কার্ড। তো আপনি আপনার সমস্যাটা কোথায় দেখুন, আপনি না জীবনে, হ্যাঁ, আপনার প্রচণ্ড অবস্ট্যাকেল এসেছে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই প্রচুর বাধা এসেছে আপনার লাইফে, হ্যাঁ, ভিক্টরি পাননি। তো এবার আপনি কিন্তু মন খারাপ করে বসে নেই। আপনার জীবনে যতই অবস্ট্যাকেল আসুক, যে সাকসেস পাওয়ার জন্য যেই প্রবলেমের মধ্যে আপনি আছেন, সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা থেকে বের হবার জন্য কিন্তু আপনি আপ্রাণ চেষ্টা করছেন, হ্যাঁ? আপনি কিন্তু থেমে থাকার মানুষ নন, হ্যাঁ? নেগেটিভিটি যেমন আছে, পজিটিভ দিকটাও সেরকম আছে। আপনি কিন্তু অলরেডি এই মুহূর্তে আপনার যে সমস্যাগুলি আছে না, সেগুলোকে রিমুভ করার জন্য আপনি অ্যাকশান নিচ্ছেন এবং মনে প্রাণে, ঠিক আছে? আপনি খুব অ্যাকশান ওরিয়েন্টেড দেখতে পাচ্ছি, এবং আপনি পিওর হার্টেড মানুষ আর কি। অনেক প্রবলেম এসছে। তো আপনি হচ্ছে প্রবলেমগুলো নিয়ন্ত্রণ করতে জানেন, কারণ আপনি অনেক অবস্ট্যাকেল গেছে আপনার জীবনে। তো এই সমস্যাগুলি কোথায় জানেন তো? আপনার জীবনে হচ্ছে মে মাস, জুন, জুলাই থেকে একটা হচ্ছে প্রবলেম দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে কার্ডের ভাইবসে দেখতে পাচ্ছি। তো এই প্রবলেমটা হচ্ছে আপনার ফ্যামিলি লাইফে হতে পারে, বিশেষ করে কেরিয়ার নিয়ে একটু প্রবলেম দেখা দিয়েছে। ফ্যামিলি লাইফ হতে পারে, বা আপনি যেই জায়গায় জব করেন সেই জায়গায় জব চেঞ্জ করার কথা ভাবছেন। অ্যা বা পার্টনার আপনাকে কোনো কমিটমেন্ট দিতে চাইছে, কিন্তু আপনার জবের কোনো স্টেবিলিটি নেই বলে আপনি আপনার পার্টনারকে কমিটমেন্ট দিতে পারছেন না। একটা একটা হচ্ছে আ মে, জুন, জুলাই থেকে একটা প্রবলেমের মধ্যে খুব ফেঁসে আছেন। হ্যাঁ, কেরিয়ার রিলেটেড কোনো প্রবলেম, কেরিয়ারকে ইস্যু করেই লাভ লাইফে কোনো কিছু একটা প্রবলেম কিন্তু হতে পারে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি কিন্তু এইদিকে খুব সাহসী মানুষ, হ্যাঁ? আপনি কঠিন কাজকেও আ হচ্ছে কীভাবে সহজ করে নেয়া যায়, সেটা কিন্তু আপনি ভালো রকম জানেন, হ্যাঁ? যার কারণে আপনি এতদিন ধরে প্রচুর চেষ্টা করেন, যে লাইফে অনেক বাধা এসেছে, কিন্তু আপনি কিন্তু হাল ছেড়ে দেবার মানুষ নয়। আপনি জানেন আপনার কী করা উচিত। আপনি সঠিক পদক্ষেপ নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে, হ্যাঁ? আর সমস্যাটা হচ্ছে যে আপনার কেরিয়ার নিয়েই কিছু একটা সমস্যা হয়েছে। তো কেরিয়ার নিয়ে সমস্যা থাকলে, জবের নিয়ে কোনো কিছু প্রবলেম থাকলে, তো গ্রিন তারা মন্ত্র আছে, ওটা কিন্তু ডেলি বেসিসে শুনতে পারেন, ঠিক আছে? তো এই এই কারণে জব রিলেটেড কোনো একটা সমস্যা নিয়েই কিন্তু ফ্যামিলির সাথে বা পার্টনারের সাথে কিন্তু একটা প্রবলেম হচ্ছে, এবং এই প্রবলেম থেকেই কিন্তু আপনি বেরোবার চেষ্টা করছেন বা সঠিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। সমস্যাটা এখানেই, ঠিক আছে? বা কেন হচ্ছে? কারণ বললাম, হচ্ছে 8 অফ সোর্স এসছে, আর হচ্ছে 3 অফ কাপস, আর হচ্ছে 6 অফ ওয়ান্ডস। তো আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোনো কিছু ছেড়ে অন্য একটা জায়গায় যেতে চাইছেন, বা অন্য একটা জবে যেতে চাইছেন, বা কেরিয়ার লাইফে অন্য কোনো একটা হচ্ছে অপশান চাইছেন, বেটার অপশান। কিন্তু যেতেও কিন্তু আপনি পিছনেই পড়ে আছেন, হ্যাঁ? আপনার মনে প্রচুর সাহস আছে, কারণ আপনার জীবনে গ্রোথও আছে। গ্রোথ প্রচণ্ড পরিমাণে আছে আমি দেখতে পাচ্ছি।
কিন্তু সমস্যা কেন হচ্ছে, আপনি বেটার কোনো অপশান খুঁজছেন, কারণ আপনি জানেন আপনার বেটার কোনো অপশান না বেছে নিলে হচ্ছে আপনি সেলিব্রেশন মুডে আসতে পারবেন না। আপনার লাইফে যে হ্যাপিনেস মুভমেন্ট আছে বা আপনি যেগুলো চাইছেন, সেটা পার্টনারের লং টার্ম কমিটমেন্ট হতে পারেন, বা ফ্যামিলি আপনাকে যে ডিজার্ভ করে, ফ্যামিলি আপনার যে সাকসেসগুলো চাইছে, সেগুলো কিন্তু আপনি পাবেন না। তো ফ্যামিলিকে খুশি করার জন্যই, পার্টনারকে খুশি করার জন্যই আপনি কিন্তু কেরিয়ারে হচ্ছে একটা বেটার অপশান খুঁজতে চাইছেন, কিন্তু আপনি সেই অপশানে যেতে যেতেও কিন্তু আগে পাস্টে আপনার লাইফে যে অবস্টেকেলগুলো হয়েছে বা যে বাধাগুলো সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আপনার মাইন্ডে খুব প্রভাব পড়ছে, এবং সেই প্রভাব, সেই মাইন্ডে প্রেশার নিয়ে কিন্তু আপনি সামনের দিকে এই মুহূর্তে এগিয়ে যেতে চলেছেন। কারণ এখানে হচ্ছে 6 অফ 1 ভিক্টরি কার্ড এসেছে। তো আপনি হচ্ছে একটা লং টার্ম হ্যাপিনেস ডিজার্ভ করছেন, এবং পার্টনার বা ফ্যামিলি আপনার সাকসেসের অপেক্ষায় আছে। তো আপনি মনে মনে ভেবেই তো আপনার সমস্যাগুলি এই কারণেই হচ্ছে, ঠিক আছে? তো আপনি যে সমস্যাটায় আছেন, এবার এই সমস্যার থেকে কি বেরোবেন সেটাই দেখে নেব। ওয়াও, দারুণ কার্ড এসেছে। হ্যাঁ, দ্য লাভার্স কার্ড এসছে, আর হচ্ছে দ্য ইমপ্রেস কার্ড এসছে। তো আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে কাল নিউ মুন শুরু হলো না, নিউ মুন থেকেই না আপনার লাইফে একটা চেঞ্জ হতে চলছে, মেজর একটা চেঞ্জ হতে চলেছে। ইউনিভার্স আপনি যাকে মানেন, সে কিন্তু একটা আপনাকে ডিভাইন টাইম দিতে চলেছে এই মুহূর্তে। আপনার জীবনে সাকসেস আসতে চলছে, কিন্তু তার জন্য আপনাকে স্পিরিচুয়াল জার্নিতে একটু ইনভলভ হতে হবে। যেমন কি গ্রিন তারা মন্ত্র শুনতে হবে, আর কি করতে হবে, একটু নিজেকে ভালোবাসতে হবে, নিজের কেরিয়ারের ওপর বেশি ফোকাস করতে হবে, আর হচ্ছে সবাইকে রেসপেক্ট করতে হবে। আর আপনার লাইফে যেই স্যাটার্নের ইয়ার গেল, তো কর্মা রিলিজ হলো না, তো এবার কি করতে হবে, পশু পাখি তাদের একটু না একটু খাবার খাওয়াতে হবে, যাতে কর্মাগুলো রিলিজ হয় আর কি। তো ডেফিনেটলি এই নিউ মুন যাওয়ার পর না একটা লাইফে একটা চেঞ্জ আসতে চলেছে, যারা কারণ ইউনিভার্স চায় এই মুহূর্তে আপনার লাইফে কিছু একটা পরিবর্তন আসুক। আপনি যা চাইছেন, আপনার জীবনে যে অবস্টাকলগুলো চলছিল, সেটা কিন্তু রিমুভ করতে চাইছে এই মুহূর্তে, এবং লং টার্ম একটা কেরিয়ারেও লং টার্ম একটা স্টেবিলিটি আসছে, রিলেশনশিপেও একটা লং টার্ম স্টেবিলিটি আসছে। সমস্যা ডেফিনেটলি সমাধান এবার হতে চলেছে, ঠিক আছে? এই যারা পাইল 1 চুজ করেছো, একটা পজিটিভ রিডিং হলো। তো এখান থেকে পজিটিভ ভাইবসগুলো নিন আর ইউনিভার্সের কাছে ক্লেম করুন। চলুন তাহলে সেকেন্ড যে পাইলটা আছে ওই রিডিংয়ে যাওয়া যাক। আচ্ছা, যারা সেকেন্ড কার্ড চুজ করেছো নামের অক্ষর দিয়ে, তাদের জন্য রিডিং এখানটা রাখলাম। তো সেকেন্ড কার্ড যারা চুজ করেছো, যে যাকে মানেন, যে দেবদেবীকে মানেন, তাকে একটু স্মরণ করুন আর পজিটিভ চিন্তা ভাবনা করুন, আর ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন। ওকে, চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, তাদের সমস্যাটা কোথায়, আপনাদের সমস্যাটা কোথায়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। স্পিরিট গাইড, প্লিজ গাইড করে দিন। আমার যারা কালেকটিভ আছে, তাদের সমস্যাটা কোথায়, তাদের সমস্যাটা কোথায়। থ্যাংক ইউ ইউনিভার্স, কৃষ্ণ কালী মায়ের যা স্পিরিট গাইড, প্লিজ গাইড করে দিন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কেন এই সমস্যাটা হচ্ছে, আমার যারা কালেকটিভ আছে তাদের কেন এই সমস্যাটি হচ্ছে, কেন এই সমস্যাটি হচ্ছে। আচ্ছা, আর এই সমস্যাটা কি ঠিক হবে, এই সমস্যাটা কি ঠিক হবে, আমার যারা কালেকটিভ আছে তাদের এই সমস্যাটা কি ঠিক হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড করে দিন। কৃষ্ণ কালী। তো
তো যেই পারপাসে আছেন সমস্যা নিয়ে সেভাবে বিচার করে দেখে নেবেন। আর সবার সাথে পুরোটা রেজোনেট হয় না, যার সাথে যতটা রেজোনেট হবে সেই ততটা নেবেন, বাদবাকি লেট গো করে দেবেন। কারণ এটা হচ্ছে জেনারেল কালেক্টিভ রিডিং, কোনো কিছু 100% হবে সেটা কিন্তু বলা যায় না। ওভারঅল গাইডেন্স হিসাবে কিন্তু আপনারা নিতে পারেন। ওকে, আর এই যে সমস্যাটা কি ঠিক হবে এই কার্ডটা কিন্তু পরে দেখব। বটম অফ দ্য ডেক এসছে কি 3 অফ কাপস। আচ্ছা, সমস্যাটা কোথায়? তো এই 3টে কার্ড নেবো, আর কেন হয়েছে এই 3টে কার্ড নেবো। তো সমস্যা কোথায় কার্ড নিয়েছি হচ্ছে 9 অফ সোর্স, আর জাজমেন্টের কার্ড এসছে, দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে। তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেক এসছে কি 3 অফ কাপস। আমি দেখতে পাচ্ছি কোনো ব্যাপার নিয়ে না আপনি কোনো কিছু একটা রিইউনিয়ন চাইছেন, বা বিশাল বড় একটা কমিটমেন্ট আশা করছেন, বা কোনো একটা অ্যাচিভমেন্ট চাইছেন লাইফে। হ্যাঁ, তো সেই অ্যাচিভমেন্টের কারণেই আপনি খুব প্ল্যান করছেন। আপনার লাইফে হয়তো অনেক অপশান, আপনি কোন অপশানটা চুজ করবেন সেটা কিন্তু বুঝতে পারছেন না, যার কারণে আপনার রাতে ঠিক করে ঘুম হচ্ছেন না। আপনি যখন ফাঁকা সময়ে বসে আছেন প্রচণ্ড পরিমাণে চিন্তা ভাবনা করছেন কিভাবে এই অ্যাচিভমেন্ট করা যায় লাইফে। আপনার যে সমস্যা হচ্ছে, তো আপনার এই সমস্যা থেকে কিভাবে বেরোনো যায়, কোনো কিছু ব্যাপার যেটা হতে পারে আপনি খুব বুদ্ধি সহকারে করতে চান। হয়তো আপনার আর হচ্ছে কেরিয়ার লাইফেও ফিনান্সিয়াল কোনো প্রবলেম হতে পারে আপনার লাইফে। সমস্যাটা এখানেও হতে পারে ফিনান্সিয়াল কোনো প্রবলেম হতে পারে, যার কারণে পার্টনারের সাথে আপনি এই মুহূর্তে নো কন্ট্যাক্ট, বা পার্টনারের কাছ থেকে কিছু একটা চাইছেন, বা লাইফে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট চাইছেন, কিন্তু সেই অ্যাচিভমেন্টটা কোনো মতেই হচ্ছে না আপনার। সমস্যাটা এখানেই। কারণ হচ্ছে না কেন? কারণ আপনি ম্যানিফেস্ট করছেন, ম্যানিফেস্ট করার পর যে ডিভাইনের কাছে সমস্ত লেট গো করে নিতে হয় সেটা করছেন না। তো আপনি অবশ্যই ম্যানিফেস্ট করুন, তো সেটাকে আবার ডিভাইনের কাছে লেট গো করাও শিখতে হয়। তুমি যখন আহ, ছাড়তে শিখে যাবে তখন সমস্ত কিছু পজিটিভনেস নিয়ে ডিভাইনের কাছে ছাড়তে শিখতে হয়, তবেই তো সমস্ত কিছু পাবে না। তো ডিভাইন এটাই বলছে যে ম্যানিফেস্ট করো, কারণ তোমার হাতেই সমস্ত কিছু। কারণ আপনার ম্যানিফেস্ট করো, আপনার হাতেই সমস্ত কিছু। তো তারপর লেট গো করে দাও, কারণ ইউনিভার্স তো আছে তোমার লাইফে, তুমি যেটা চাইছো সেটা ডেফিনেটলি পাবে। একটা সাকসেস, একটা হ্যাপিনেস, একটা অ্যাচিভমেন্ট ডেফিনেটলি হবে। কিন্তু তার আগে তোমার সমস্যাটা কি? তুমি কোনো যেটা নিয়ে ভাবছো না সেইটা থেকেই বেরোতে পারছো না। লাইফটা কিন্তু আরও আগে বেড়ে যাওয়ার জন্য দুঃখী হয়ে একটা চিন্তা ভাবনা নিয়ে বসে থাকতে নেই। হ্যাঁ, আদার্স যে অপশানগুলো আছে সেই অপশানে কিন্তু এগিয়ে যেতে হবে। এটাই বলছে, তবেই কিন্তু সাকসেস পাবে, একটা অ্যাচিভমেন্ট, একটা রিইউনিয়ন কিন্তু হবে। একটা চিন্তা ভাবনায় বসে থাকলে হবে না, নেগেটিভি থেকে বের হয়ে তো পজিটিভে থাকতে হবে। সমস্যাটা এই জায়গায় হচ্ছে। তো কেন হচ্ছে? হয়তো আপনি হয়তো পার্টনারের থেকে কোনো কমিটমেন্ট চাইছেন, বা আপনার হচ্ছে দ্য ইমপ্রেস কার্ড, আপনার হয়তো কারো বেবি হচ্ছে না এই মুহূর্তে, যার কারণে প্রচুর ডিপ্রেস হয়ে আছেন। হ্যাঁ, হয়তো কারো যে বিজনেস বা কেরিয়ার লাইফে অনেক বড় কিছু ইনভেস্টমেন্ট করে দিয়েছো, সেই ইনভেস্টমেন্ট করে দেওয়ার ফলে সেখান থেকে যে প্রফিট সেটা ঠিকমতো আসছে না, এবং এটা সত্যি নো কন্ট্যাক্ট হয়ে আছে, বা পার্টনারের কাছে যেই কমিটমেন্টটা চাইছেন সেটা কিন্তু পাচ্ছেন না। কারণ আপনি হয়তো অনেক ইনভেস্ট করে দিয়েছেন কোনো ব্যাপারে, কিন্তু পার্টনার সেভাবে ইনভেস্টমেন্ট করছে না। সেই কারণে আপনি এই মুহূর্তে খুব দুঃখী, পার্টনার কোনো অ্যাকশান নিচ্ছে না বলে। কিন্তু পার্টনার অ্যাকশান নেবে কী করে? আপনি তো একটা ব্যাপার নিয়েই তো ধরে বসে আছেন। ম্যানিফেস্ট করতে হয়, সেটাকে লেট গো করতে শিখতে হয়, ডিভাইনের কাছে স্যালেন্ডার করতে শিখতে হয়, তবেই কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় লাইফে। হ্যাঁ, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আপনি মনে মনে প্রচণ্ড পরিমাণে ভাবছেন যে আমি পার্টনারকে প্রচুর ইনভেস্ট করেছি, পার্টনারের থেকে কোনো কিছু প্রফিট পাচ্ছি না, বা পার্টনার সেভাবে আমাকে কোনো কিছু একটা কমিটমেন্ট দিচ্ছে না। তো আপনি এদিকে তার প্রতি প্রচুর অ্যাটিটিউড দেখাচ্ছেন হতে পারে, বা খুব দুঃখী ফিল করছেন। তো আপনি কিন্তু একজন
আর একটা হচ্ছে স্টেবল পারসন হতে পারেন। আপনার নেম-ফেম সমস্ত কিছুই আছে বা লাইফে ভীষণ একটা গ্রোথ আসতে চলছে কিছুদিনের মধ্যে দেখতে পাচ্ছি। হ্যাঁ? এবার সমস্যাটা কি আদৌ ঠিক হবে? কি কার্ড এসছে দেখে নিই। ২ টো কার্ড এসছে। আচ্ছা, সমস্যাটা ঠিক হবে? আচ্ছা, 5 অফ পেন্টিকেলস আর হচ্ছে আম আ হচ্ছে 6 অফ পেন্টিকেলস। আমি দেখতে পাচ্ছি আপনি না সমস্যাটাকে লেট গো করতে শিখতে পারছেন না। ম্যানিফেস্ট করছেন কিন্তু যে ডিভাইনের কাছে লেট গো করতে হবে, আপনি সেটাও করছেন না। একই চিন্তাভাবনা নিয়ে পড়ে আছেন। একটা হবে না জেনেও একটা সেই চিন্তাভাবনার মধ্যে আপনি কিন্তু পড়ে আছেন। হুম? তো তার পিছনেই ছুটে যাচ্ছেন। আপনার মধ্যে আ নতুন, নতুন চিন্তাভাবনা আনতে হবে, হ্যাঁ? আ তো কাউকে কোনো কিছু বেশি কোনো কিছু দিতে নেই। হ্যাঁ? তো গিভ অ্যান্ড টেক পলিসিতে থাকতে হবে। বেশি কারো যে যতটা আপনাকে দেবে সেই রকম ততটাই দিতে হয়। আ তো আ কোনো কিছুর পিছনে অতিরিক্ত সময় নষ্ট না করাই ভালো। গিভ অ্যান্ড টেক পলিসিতে যাওয়াই ভালো। তো সমস্যাটা এই মুহূর্তে হচ্ছে আপনি যদি সমস্যার পিছনে না ছুটে নতুনভাবে আ কোনো কিছু একটা শুরু করতে পারেন, নতুন চিন্তা ভাবনা নিয়ে সমস্যাটাকে সলভ করার চেষ্টা করতে পারেন, তো একটা সলভ হওয়ার চান্স আছে। কিন্তু যদি সমস্যার পিছনেই যে সমস্যাটা চলছে আপনার লাইফে সেটা নিয়েই বারবার ভেবে যান, তো জিন্দেগি ভর সমস্যা থেকে আপনি সুম ব বের হতে পারবেন না। তো আ উন প্ল্যান করে এগোতে শিখুন। হয়তো ফিন্যান্সিয়াল দিক থেকেই আপনার কোনো সমস্যাটা এসেছে লাইফে। তো যে যতটা তাকে ততটা দেবার চেষ্টা করুন। এই সুন্দর এনার্জিটা পজিটিভ যে ভাইবসগুলো আছে সেগুলো নিন। আর একটা ক্লেম করে নিন। তো আজকের রিডিং এইটুকু। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো রাধে, রাধে। জয় শ্রীকৃষ্ণ।